আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শুভ সকাল, আশা করি ভালো আছেন। নিউজ পেপারে অনেক ধরনের নিউজ থাকে। আজকে দু একটি নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি পত্রিকা পড়ে জেনেছি। ফাস্ট ট্র্যাক অ্যাসাইলাম সিস্টেম চালু করতে যাচ্ছে সরকার। আমি টাইমসের আজকের নিউজ পড়তে যাচ্ছি আর কি, যে এখানে যেসব নিউজ আসছে তার মধ্যে রয়েছে যে হোম সেক্রেটারি ইন্ট্রোডিউস করবে ফাস্ট ট্র্যাক স্কিম টু ট্যাকল দি অ্যাসাইলাম ব্যাকলগ, এবং এই অ্যাসাইলাম ব্যাকলগ করার জন্য তারা কয়েক সপ্তাহের মধ্যে ডিসিশন দিয়ে দিবে। ডিসিশন আর মেড উইকস রাদার দেন ইয়ার্স, তারা বলছে। এবং সরকার খুবই ওয়ারিড, কারণ অ্যাসাইলাম এপিলের সংখ্যা বেড়ে গেছে। 50,976টা আউটস্ট্যান্ডিং এপিল ইন মার্চ, এই বছর মার্চে 50,976টা, অলমোস্ট ডাবল নাম্বার যেটা গত বছর মানে 2024 সালে ছিল, and 7 times higher than 2023। এত সংখ্যা বাড়ছে। এবং হাইয়েস্ট ব্যাকলগ, এবং ব্যাকলগটা হচ্ছে অলমোস্ট 79,000 ক্লেম ওয়েটিং ইন ইনিশিয়াল ডিসিশনস। আপিল আছে 50,986, আর ডিসিশনের অপেক্ষায় আছে 79,000, 79,000। বিশাল সংখ্যক। সরকার চাচ্ছে যে ফাস্ট ট্র্যাক করতে, যদিও আগে করছিল সেটা টিকে নাই, আবার বাতিল করতে হয়েছে কোর্টের সিস্টেমের কারণে। এখন আবার বলতেছে তারা ফাস্ট ট্র্যাক করার জন্য। এবং এখানে আরও কিছু বলা হয়েছে। সরকার বলছে অনেক খরচ হয় তাদের। অ্যাকোমোডেশন ভাবে সরকারের বিল হয় বছরে 2.1 বিলিয়ন পাউন্ড, এবং ওয়েট করার পরে উইকলি অ্যালাউন্স পায় 8 পাউন্ড 86 পেন্স থেকে 49 পাউন্ড 18 পেন্স। আর যারা অ্যাসাইলাম যারা করে তারা আপনার অ্যাপিল যারা করে তারা লিগেল এইড পায়, এবং 820 পাউন্ড একটা কেসে লিগেল খরচ পায়। তারা হাতে পায় না, এটা খরচ বহন করে সরকার লিগেল এইড। আর এই বছর মার্চ পর্যন্ত যেটা লাগছে, যারা ডিসিশন পাইছে তারা 49% অ্যাসাইলাম দিয়ে দেওয়া হয়ে গেছে। 24 সালে যেটা ছিল 61%, এইবার এটা কমছে, অ্যাসাইলাম পাইছে 49%। সুতরাং এটা বেশ সংখ্যক মানে এখন বর্তমানে অ্যাসাইলাম পেন্ডিং রয়েছে। আরেকটা নিউজ হচ্ছে যে হাফ অফ ব্রিটেন ওয়ান্টস নিউ ব্রেক্সিট ভোট, মানে অর্ধেকের মতো ব্রিটিশ নাগরিক তারা আবার ব্রেক্সিট ভোট চায়। লেস দেন এ থার্ড উড বি লিবার, মানে এবং ইউরোপিয়ান ইউনিয়নে থাকতে চায়। লেস দেন এ থার্ড মানে থাকতে চায় না। এটা হচ্ছে নতুন তত্ত্ব যে ব্রেক্সিটের উপর। ব্রেক্সিট আমরা কয়েক বছর হলো, খুব বেশি হয় নাই। এই আর আরেকটা নিউজ আছে যে সরকার চাচ্ছে গাজার বাচ্চাদের জন্য, সকলের জন্য না, তাদেরকে NHS ট্রিটমেন্ট দিবে। Hundreds of seriously ill children will be evacuated from Gaza and treated by NHS under plans to announce within a week। কয়েক সপ্তাহের মধ্যে এই প্ল্যান ঘোষণা করা হবে। এটা সুসংবাদ। গভর্নমেন্ট উইল অ্যালাউ আপ টু 300 ইয়ং পিপুল টু এন্টার দি কান্ট্রি অ্যান্ড রিসিভ ফ্রি মেডিকেল কেয়ার। এরা দেশে আসবে এবং ফ্রি মেডিকেল কেয়ার পাবে। পিওর হোপ নামে একটা স্কিম আছে, প্রজেক্ট আছে। দি অপারেট ইন প্যারালাল উইথ স্কিম রান বাই
এটা অপারেট করবে, মানে প্যারালালি অপারেট করবে। পিওর হোপ নামে একটা প্রজেক্ট আছে, উইচ ওয়াজ সেট আপ বাই ভলান্টিয়ার মেডিকেল প্রফেশনাল টু ব্রিং সিক অ্যান্ড ইনজুর্ড গাজান চিলড্রেন টু ইউকে ফর ট্রিটমেন্ট। এই প্রজেক্টের অধীনে মেডিকেল প্রফেশনালরা সিক চিলড্রেনদেরকে বা ইনজুর্ড গাজার চিলড্রেনদেরকে ইউকেতে নিয়ে আসে। এবং এখানে যেটা বলছে যে অলরেডি বিভিন্ন দেশ, কয়েকটা দেশ বলছে তারা এই প্রজেক্ট মানে রয়েছে, ইনক্লুডিং সাম ইউরোপিয়ান কান্ট্রিজ, স্পেন, ইটালি, আয়ারল্যান্ড, নরওয়ে, রোমানিয়া, তারা অলরেডি 200 বাচ্চা নিয়ে আসছে এবং এক্সপেক্টেড টু ওয়েলকাম মোর, এটা বলছে। ওয়ার শুরু হওয়ার পর থেকে মোর দেন 7,000 পেশেন্ট গাজা থেকে ইভাকুয়েট করা হয়েছে এবং এর মধ্যে 5,000ই শিশু। এটা হেলথ মিনিস্ট্রি থেকে বলা হয়েছে এবং ওদের অনেকেই ইজিপ্টে বা ইউনাইটেড আরব আমিরাত বা কাতারে নিয়ে নেওয়া হয়েছে। আর হচ্ছে আজকের যে সানডে টাইমসে অনেক সুন্দর সুন্দর স্টোরি আসছে, বিশেষ করে ফিলিস্তিনের উপরে তারা একটা বিশাল তথ্যবহুল আর্টিকেল ছাপিয়েছে তারা। এরপরে সেখানে বলছে যে প্যালেস্টাইন ইজ অ্যান এনশিয়েন্ট নেম। প্যালেস্টাইন নিয়ে লেখছে, আমি কয়েকটা লাইন পড়তে যাচ্ছি। মানে Palestine is an ancient name. এটা derived from Philistia. Philistia থেকে আসছে। The term the ancient Greek used for pocket of coastal island. Pocket of coastal island এর pocket মানে, এবং এটা stressing along what is now Gaza. গাজার মধ্যে তারা বলছে এবং অনেক বিশাল কাহিনী লেখছে এইখানে যেটা আসছে। এগুলি অনেক ইনফরমেশনই জানি, কিন্তু আবার যেহেতু আসছে মিডিয়ায় সেহেতু মানে আবার নতুন করে আমি মানে মেমোরি রিফ্রেশ হয়েছে আর কি। এখানে বলছে ইসরায়েলের পপুলেশন বর্তমানে 9.5 মিলিয়ন, তার মধ্যে অ্যাবাউট 2 মিলিয়নস আর আরব, আর ওয়েস্ট ব্যাংক পপুলেশন হচ্ছে 3.2 মিলিয়ন এবং দেয়ার আর 2.1 মিলিয়ন পিপুল ইন গাজা। এবং ইউএন রেকর্ড অনুযায়ী, জাতিসংঘের রেকর্ড অনুযায়ী another 5.9 million people living outside the territory as Palestinian refugees. তো প্যালেস্টাইন রিফিউজির সংখ্যা হচ্ছে 5.9 মিলিয়ন। এবং এখানে যেটা বলছে যে টু স্টেট যে সলিউশন, সেটা মানে আমেরিকার নাই, যে টু স্টেট সলিউশন যেটা বলছিল আর কি। আর যেখানে রয়েছে যে ফ্রান্স, কানাডা এবং ইউকে অ্যানাউন্স করছে তারা রিকগনাইজ করবে আপনার প্যালেস্টাইনকে। এবং এখানে আরেকটা তথ্য হচ্ছে গিয়া ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে এটা ঘোষণা করবে তারা বলছে। এবং ইউনাইটেড নেশনের এখানে তথ্য অনুযায়ী 193টা দেশের মধ্যে 147টা দেশ রিকগনাইজ করছে প্যালেস্টাইন স্টেট। 193টার মধ্যে 147টা দেশ। যাই হোক, অন্য সময় আপনাদের অন্য কিছু শেয়ার করব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।